চুঁচুড়া জাগ্রত মহিষমর্দিনী পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উৎসবে মেতে থাকতে মানুষ সবসময় ভালোবাসে। চুঁচুড়াবাসী তেমনই উৎসবের শেষ নেই। জামাই ষষ্ঠীতে চুঁচুড়ার ধরমপুরে চলে মহিষমর্দিনীর পুজো, যা প্রায় 150 বছরের প্রাচীন। এই পুজোর স্রষ্টা কে ছিলেন তা আজও অজানা। তবে জামাই ষষ্ঠীকে বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি যুক্তিপূর্ণ কারণ। আগেরকার দিনে মেয়ের বিয়ে হয়ে গেলে বাড়ির পথ মারানো প্রায় ভুলেই যেত। তাই মায়ের সাথে বাড়ির মেয়েদের বাড়ি আসার এক সুযোগ বলা যেতে পারে। পুজোর লোককথা হিসাবে একটি গল্প প্রচলিত রয়েছে। বর্তমান শিল্পী তপন পালের ঠাকুরদা সাক্ষী ছিলেন এক অদ্ভুত ঘটনার। একজন শাঁখারি ব্যবসার সময় রাস্তায় একজন অল্প বয়সী মেয়েকে দেখতে পান, যার স্মৃতি ভরা সিঁদুর, কিন্তু হাত দুটো খালি। সেই মেয়ে তার কাছ থেকে শাঁখা পড়ে এবং প্রাপ্য চাইলে দেখিয়ে দেন তপন পালের বাড়ি। শাঁখারি সেই বাড়িতে গিয়ে প্রাপ্য চাইলে জানতে পারেন যে বাড়িতে তপন পালের ঠাকুরদার কোনো মেয়ে নেই। ঠাকুরদা বেরিয়ে পুকুরের ধারে গেলে দেখতে পান ওই রূপের একটি মেয়ে হঠাৎ পুকুরে ঝাঁপ দেয়। উনি সেই থেকে বিশ্বাস করেন ওটাই মা মহিষমর্দিনী। আজ থেকে প্রায় 120 বছর আগে বলি প্রথা প্রচলিত ছিল এই পুজোয়। অষ্টমীর দিন চলত মোষ এবং পাঠা বলি। তবে শোনা যায় স্বপ্নাদেশে মায়ের নিষেধ আসে বলির জন্য। তাছাড়াও পুজোর সময় শ্রী নরেন চ্যাটার্জি নামক জনৈক ব্রাহ্মণ জ্ঞান হারান। এই ঘটনাকেও মনে করা হয় দেবীর রুষ্টতার কারণ। সেই থেকেই বলি প্রথা বন্ধ। তবে বলি বাদ দিয়ে বাকি ষষ্ঠী থেকে দশহরা অবধি পুজো চলে জমিয়ে। পুরনো মন্দিরের আদল ক্রমে নতুন হয়ে উঠেছে। টিনের চাল থেকে দেবীর কৃপায় পাকা ছাদ আজ উৎসবের আশ্রয়। কালক্রমে প্রতিমার পরিবর্তন হয়েছে। বর্তমানে যে প্রতিমা রয়েছে 50 বছর আগে তা এমন ছিল না। মায়ের আগের রূপ ছিল খাস বাংলার সাবেকি। গায়ের রং হলুদ, মৃন্ময়ী রূপে মা বিরাজমান ছিলেন। বর্তমানে দেবীর হাত দুটি প্রসারিত, যাতে মনে করা হয় মা ধারণ করে আছেন সব। মন্দির হোক বা রূপ পরিবর্তন হয়েছে ঠিকই, তবে এই পুজোয় প্রতি মানুষের বিশ্বাস আজও একইভাবে অটুট। জ্যৈষ্ঠের দাবদহেই ঢাকে পড়ে কাঠি। জামাই ষষ্ঠীর দিন হুগলির চুঁচুড়ার ধরমপুরে শুরু হয় মহিষমর্দিনী মায়ের পুজো। এই উপলক্ষে একটি মেলাও বসে। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে দুর্গোৎসবের প্রায় মাস তিনেক আগেই ধরমপুরের ছেলে বুড়ো সকলেই মেতে ওঠেন পুজোর আনন্দে। বাংলায় বৌদ্ধ ধর্মের প্রভাব কমে আসার সময় পুনরায় হিন্দু দেবদেবীর পুজোর প্রচলন হয়। সেই সময় হুগলির ধরমপুরে ধর্ম ঠাকুরের পুজো শুরু হয়। পরে সেই প্রভাব কমে এলে প্রায় 300 বছর আগে এই এলাকার মানুষ মহিষমর্দিনীর পুজোর প্রচলন করেন। হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ গ্রন্থ এমনটাই উল্লেখ করেছেন সুধীর কুমার মিত্র। তিনি লিখেছেন, ধরমপুর দক্ষিণ পাড়ায় ধর্মরাজ ঠাকুরের ভগ্ন মন্দিরের প্রায় পার্শ্বে অবস্থিত চণ্ডী মণ্ডপে এই মহিষমর্দিনী দুর্গামাতার পুজো তদবধি একাধিক্রমে চলিয়া আসিতেছে। দেবীর নাম অনুসারে পল্লীটির নাম হয় মহিষমর্দিনী তলা। মণ্ডপপরি দেবীর স্থায়ী দেউল বিদ্যমান। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী তিথিতে দেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো অনুষ্ঠিত হয়। এখানে প্রতিমার বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। সপরিবারে দেবী দুর্গার মূর্তি নয়, মহিষমর্দিনীর মূর্তি। তার ডান দিকে মহাদেব, বাঁ দিকে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক অনুপস্থিত। শোনা যায় এই পুজো উপলক্ষে আগে মহিষ ও পাঠা বলি হতো, বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। আগে স্নানযাত্রা পর্যন্ত মণ্ডপে দেবীর মূর্তি রাখা হতো, আর সেই উপলক্ষে যাত্রা, পুতুল নাচ, থিয়েটার ইত্যাদি হতো। আগে স্নানযাত্রার দিন স্থায়ী ময়রা পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এই নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত রয়েছে। আগে পুকুরটি শুকনো থাকলেও প্রতিমা নিরঞ্জনের সময় নাকি আপনা থেকেই জলে ভরে যেত। এখন অবশ্য দশমীতে গঙ্গায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
পুজো কমিটির সম্পাদক জানালেন, জনশ্রুতি অনুসারে পুজোটি প্রায় 600 বছর ধরে হয়ে আসছে। পুজোটি কে শুরু করেছিলেন তা সঠিকভাবে জানা না গেলেও জামাই ষষ্ঠীর দিন মেয়ে যেমন স্বামী এবং বর ছেলেকে নিয়ে বাপের বাড়িতে আসেন, সেই রীতি মেনেই এই পুজো শুরু। সময়ের সঙ্গে মেলাটিও বড় হয়েছে, দোকানের সংখ্যাও বেড়েছে। পুজোয় অন্নভোগ দেওয়ার রীতি নেই, তার পরিবর্তে দেওয়া হয় মালপোয়ার ভোগ। তেমনি এই পুজোয় নেই সন্ধি পুজো। পুজো উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে প্রায় 300 কাপড় বিতরণ করা হয়। পুজোর পাশাপাশি আকর্ষণীয় হলো এখানকার মেলা। যদিও সময়ের প্রভাবে মেলার সাবেক ছবিটা হারিয়ে গিয়েছে। অন্যান্য মেলার মতোই এখানে খেলনা, গহনা, কাচের বাসনপত্র ইত্যাদি রয়েছে। এলাকার বাসিন্দারা জানালেন, আজও প্রাচীন পুজোর আকর্ষণে অসংখ্য মানুষ ছুটে আসেন এখানে। আজও বহু মানুষ সোনার উপর গহনা এবং দামি শাড়ি দিয়ে দেবীর উদ্দেশ্যে পুজো দেন। এই 5 দিন সন্ধে নামতেই গ্রীষ্মের দাপট কিছুটা কমলে ভিড় করেন হাজার মানুষ। কেউ আসেন বিশ্বাসে, কেউ আসেন মেলা ঘুরতে, আবার কেউ পুজোর আগেই পুজোর সেই আমেজটা উপভোগ করতে আসেন। পুজো শুরু 1 জুন রবিবার থেকে। ষষ্ঠী থেকে দশমী 4 দিন ধরে চলে মায়ের আরাধনা। প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয় মায়ের পুজো। দশমীতে মায়ের বিদায়ের পালা। প্রায় 4 শতাধিক প্রাচীন ঐতিহ্যবাহী চুঁচুড়া নগরীর মহিষমর্দিনী মাতার পুজো, রাজমাতার পুজো এই রবিবার থেকেই শুরু। দূর দূর থেকে ভক্তরা সপ্তমীর রাতেই চলে আসেন মায়ের প্রাঙ্গণে। পরদিন মায়ের পুকুরে স্নান করে দণ্ডি কেটে পুজো দেন অগণিত ভক্তগণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।